should speak English, I should not speak English, should I speak English, shouldn't I speak English? আসসালামু আলাইকুম, how are you all? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শুড নিয়ে একটি চমৎকার ক্লাস নিয়ে আসলাম, ভেরি বেসিক ক্লাস। চলুন শুরু করা যাক। I should learn English every day, আমার প্রতিদিন ইংলিশ শেখা উচিত। এবার যার কোনো কিছু করা উচিত সে আগে বসবে। আজ দেখুন, আই মানে আমি, মানে আমার কোনো কিছু করা উচিত, তার মানে আমি আগে বসবো, তারপরে কি বসবে? শুড বসবে। এবার কি করা উচিত সেটা তারপরে বসবে, রাইট? তো লার্ন ইংলিশ, ইংলিশ শেখা উচিত, ইংলিশ শেখা উচিত। এভরিডে মানে প্রতিদিন, বোঝা গেছে কথা? তার মানে আমি যদি বলি যে আমার কোনো কিছু করা উচিত, তাহলে কি হবে? আমি আগে বসবো, তারপরে শুড বসবে, তারপর কি করা উচিত, তারপরে সেটা বসবে। বোঝা গেছে? ক্লিয়ার কথা, একদম সিম্পল। আবারও বলতেছি, আই মানে আমি, আমি যেহেতু আমার সম্পর্কে বলতেছি আমার কোনো কিছু করা উচিত, তার মানে আমি আগে বসছি, তারপরে কি বসবে? শুড বসবে। এবার লার্ন, আমার কি করা উচিত? লার্ন মানে শেখা, ইংলিশ তো ইংলিশই। এভরিডে মানে কি? প্রতিদিন, আমার প্রতিদিন ইংলিশ শেখা উচিত। ক্লিয়ার কথা? এবার আমরা টেন্স অথবা স্ট্রাকচারের দিকে আমরা না গিয়ে এইভাবে আমরা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবার দেখুন, কোশ্চেন করলে, প্রশ্ন করলে কি করতে হবে? সব সময় শুডের সাথে একটা নট যুক্ত হবে। শুডের সাথে কি হবে? একটা নট যুক্ত হবে। বোঝা গেছে কথা? ক্লিয়ার? তার মানে আই মানে আমি, আমার কোনো কিছু করা উচিত না, তার মানে না হয়তো, মানে আমাদের নট অর্থ কী দিবে? না। আই মানে আমি, শুড নট মানে কোনো উচিত না, লার্ন ইংলিশ এভরিডে, তার মানে আমার ইংলিশ শেখা উচিত না, প্রতিদিন আমার ইংলিশ শেখা উচিত না। এবার কোশ্চেন করলে, সেটাকে প্রতি আমরা প্রশ্ন করি, তাহলে কি হবে? আমাদের এই শুড আমাদের এখান থেকে উঠে এখানে চলে আসবে, মানে আগে চলে আসবে, রাইট? শুড আমার আগে চলে আসবে, মানে শুড আই লার্ন ইংলিশ এভরিডে, আমার কি প্রতিদিন ইংলিশ শেখা উচিত, আমার কি প্রতিদিন ইংলিশ শেখা উচিত। কোশ্চেন করলে হবে কি? কি একটা যোগ হবে, আমার কি প্রতিদিন ইংলিশ শেখা উচিত। এবার যদি আমরা এটাকে যদি নেগেটিভ করি, তাহলে আমাদের কি হবে? এই শুডের সাথে একটা নট যুক্ত হবে। কি যুক্ত হবে? নট যুক্ত হবে, শুড নট। তার মানে এই নটের সংক্ষিপ্ত হবে কি? শুডন্ট। এই এই তারপরে আমাদের অ্যাপোস্ট্রফি দিয়ে টি যোগ হবে। শুডন্ট আই লার্ন ইংলিশ এভরিডে, শুডন্ট আই লার্ন ইংলিশ এভরিডে, আমার কি প্রতিদিন ইংলিশ শেখা উচিত না, রাইট? তার মানে বোঝা গেছে এই 4টা সেন্টেন্স। মানে এবার দেখুন, শি শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, তার প্রতিদিন কি? অনেক পানি পান করা উচিত। তার শি মানে সে, আমরা দিই এই শি এর পরিবর্তে যদি আমরা এদিকে কি দিই? রহিমা, তারপরে যেই কোনো নাম দিতে পারি, শান্তা, তিশা, আমি বলি তিশা, তার মানে তিশা আগে বসছে, তিশার কোনো কিছু করা উচিত, তাহলে আমরা দেখুন যদি শি এর পরিবর্তে আমরা তিশা বসাই, তিশা শুড ড্রিঙ্ক অর্থ কি? পান করা, মোর অর্থ অধিক, ওয়াটার অর্থ পানি, আমরা সবাই জানি। তো শি শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, তার প্রতিদিন কি? অধিক পানি পান করা উচিত, অথবা কি? তিশার অধিক পানি পান করা উচিত। এবার এটাকে নেগেটিভ করলে কি হবে? শুড আমাদের সাথে, এটার সাথে কি বসবে? নট বসবে। কি বসবে? নট বসবে। তিশা শুড নট ড্রিঙ্ক মোর ওয়াটার, অথবা শি শুড নট ড্রিঙ্ক মোর ওয়াটার, তার অধিক পানি পান করা কি? উচিত না। কোশ্চেন করলে কি হবে? আমাদের এই শুডটা আগে চলে আসবে। ক্লিয়ার কথা? শুড শি ড্রিঙ্ক মোর ওয়াটার, অথবা শুড তিশা ড্রিঙ্ক মোর ওয়াটার, সেটা কি? তাহলে তিশার কি প্রতিদিন অধিক পানি পান করা উচিত? এবার বলি, মানে তিশার কি প্রতিদিন অধিক পানি পান করা উচিত না, তাহলে কি হবে? এই শুড নটটা কি চলে আসবে? আগে চলে আসবে। শুড নট তিশা ড্রিঙ্ক মোর ওয়াটার। এখানে যখন আমরা শুড নিয়ে আসবো, এখানে কিন্তু আর শুড থাকবে না। দেখুন, শুড আর নট, আমরা যখন শুড নট এখানে নিয়ে আসছি শুড, তাহলে কিন্তু এখানে কিন্তু আর শুড নেই। আমি কিন্তু এমন বলতেছি না যে শুড আই শুড লার্ন ইংলিশ, এটা হবে না। শুড আগে চলে আসলে এখানে শুড আর থাকবে না। ক্লিয়ার কথা? এবার নেক্সট সেন্টেন্সটা একটু দেখুন, ইউ শুড কল ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে কল করা উচিত। তার মানে যে কল করবে তাকে আমরা আগে বসাবো, তার কি করা উচিত আমরা বসাতে হবে, শুড বসাতে হবে। এবার তার কি করা উচিত? কল ইউর ফ্রেন্ড, সে তার বন্ধুকে কল করা উচিত, রাইট কথা? এবার দেখুন, ইউ শুড কল ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে কল করা উচিত। নেগেটিভ করলে কি হবে? শুডের সাথে একটা নট যুক্ত হবে। এখানে কি যুক্ত হবে? একটা
নট যুক্ত হবে। ক্লিয়ার কথা? ইউ শুড নট কল ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে কল করা উচিত না। এবার যদি আমরা কোশ্চেন করি তাহলে কি হবে, আমরা শুডটাকে আগে নিয়ে আসবো। শুড ইউ কল ইউর ফ্রেন্ড, আমরা এখানে কি লিখবো, শুড ইউ কল ইউর ফ্রেন্ড। শুড ইউ কল ইউর ফ্রেন্ড, তুমি কি তোমার বন্ধুকে কল করা উচিত। যদি নেগেটিভ কোশ্চেন করি তাহলে কি হবে, নট যুক্ত হবে। এখানে আমরা নটটারে আমরা কি করি, সংক্ষিপ্ত ফর্ম এইভাবে লিখে শুডন্ট। স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক সময় কি হবে, অনেক সময় কি প্রায় সময় নেটিভরা শর্টের মানে শর্ট যে ফর্মগুলো আছে সেগুলো ব্যবহার করে। ক্লিয়ার কথা? তো শুডন্ট ইউ কল ইউর ফ্রেন্ড, তুমি কি তোমার বন্ধুকে কল করা উচিত না। তারপরে এইভাবে প্র্যাকটিস করবেন, আই শুড স্পিক ইংলিশ, আই শুড নট স্পিক ইংলিশ, শুড আই স্পিক ইংলিশ, শুডন্ট আই স্পিক ইংলিশ। I should watch this video, I should not watch this video, should I watch this video, shouldn't I watch this video। বোঝা গেছে কথা? ক্লিয়ার কথা? তো প্রতিদিন এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ইংলিশটা আরেকটু উন্নত হবে। একটা সময় দেখবো আমরা ইংলিশে কথা বলতে পারি।